ভোটের মুখে উদ্বোধন ও শিলান্যাসের বহর আলিপুরদুয়ারে। এদিন পঞ্চায়েত মন্ত্রী বেচারাম মান্না আলিপুরদুয়ার রবীন্দ্র ভবনে এসে 7টি প্রকল্পের উদ্বোধন এবং চা সুন্দরী প্রকল্পে কয়েকজন গ্রাহক এবং 100 দিনের কাজ করা শ্রমিককে টাকা প্রদান করেন। আলিপুরদুয়ার জেলায় 4টি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং 4টি প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্প রয়েছে। এদিন মন্ত্রী বেচারাম মান্না বলেন, 100 দিনের টাকা দেয়নি কেন্দ্র, রাজ্যের মুখ্যমন্ত্রী এই টাকা দিচ্ছেন। এদিকে চা শ্রমিক আবাসন প্রকল্পে টাকা প্রদান নিয়ে ক্ষোভ বাড়ছে। স্বচ্ছ ভারত মিশন নির্মল বাংলার যে আর্থিক সামর্থ্য রয়েছে, যেখানেই জনবহুল এলাকা, হাট বাজার, স্টেশন ঘাট বা হসপিটাল মোড়, এবং বিশেষ করে যেখানে পর্যটন কেন্দ্র, বেশি মানুষ যেখানে আনাগোনা করে, সেই জায়গাগুলো যেখানে আমাদের প্রধানরা প্রপোজাল দেবে বিডিওর মারফত, সেখানেই আমরা করে দেবো। আমাদের জেলায় কতটা প্রপোজাল গেছে এখন পর্যন্ত? এখন এই মুহূর্তে এই জেলায় আমরা প্রায় 50টার মতো প্রপোজাল পেয়েছি। আমরা যাতে দ্রুত এগুলো করে দেওয়া যায় ব্যবস্থা। রাজ্যে কতগুলো টার্গেট আছে একটা বলছিলেন সংখ্যা? রাজ্যে আমাদের 1470টা টার্গেট আছে এই 8 বছর। দাদা বলছি, দাদা অনেকগুলো কমিউনিটি টয়লেট আছে যেগুলো তৈরি হয়েছে, তো আমার বক্তব্যের মাধ্যমে বলছি, সেগুলো যদি ভেঙে চুরে যায় বা ব্যবহার করার অযোগ্য হয়, সেগুলো একটু নতুন করে তৈরি করে সেখানে প্লাস্টার করা বা পাথর বসানো, ইউরিয়ান দেয়া, প্যান ব্যবস্থা করা, বা সেখানে যদি জল ট্যাঙ্ক করার ব্যবস্থা, মানে ব্যবহারযোগ্য সুন্দর করার জন্য যদি যা খরচ লাগবে প্রপোজাল দিলে। তৈরির পর পড়ে আছে, ব্যবহার হয় না তৈরির পরে, এমন অনেক আছে। সেটা আমার জানা নেই, অনেক খোঁজ নিচ্ছি কোন জায়গায়, সেটা নজরদারি কিছুটা অভাব দেখা যাচ্ছে যে জনপ্রতিনিধি বা অন্যদের ক্ষেত্রে। দেখুন, আমরা সকলকেই সচেতন করছি, কারণ এই কাজে প্রথম কাজ হচ্ছে জনপ্রতিনিধিদের সচেতনতা, তবে মানুষকে সচেতন করা যাবে। কারণ আমি যদি সেই কাজে রপ্ত না হই, তাহলে আমি অপরকে শেখাবো কী করে? সেই জন্যই আমাদের জনপ্রতিনিধিরা একটা অংশকে আমরা এখানে নিয়ে এসেছি। এখানে সভাপতি, সহকারী সভাপতি, কর্মাধ্যক্ষ, প্রধান, উপপ্রধান, সঞ্চালকরা রয়েছে, এখনও এমনি মেম্বাররা রয়েছে, জেলা পরিষদের মেম্বাররাও রয়েছে। আপনি বোধহয় একটা নির্দেশও দিলেন যে সব বাড়িতে যাতে থাকে শৌচালয়, সেটা শৌচালয়ের একটা বাড়ি যাতে ফাঁকা না থাকে, তার জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা আমরা করব। এটা আমাদের 100%। আমাদের লক্ষ্য হচ্ছে ওডিএফ মডেলের দিকে এগিয়ে যাওয়া, এবং যেমন 2019 সালের 2রা অক্টোবর বাংলাকে প্রথম আমাদের ওডিএফ ঘোষণা করেছেন, ঠিক সেই রকম দ্বারা আমাদের একই লক্ষ্য যে আমরা ওডিএফ মডেলের দিকে আমরা। জেলায় কতটা নেই এরকম কোনো হিসাব আছে?